দেম মানে হু আব্বাস? এই একটা পকেট মাই হারামজাদা, তুই চাঁদাবাজি করতে শুয়ারের বাচ্চা শান্তিনগর বাজারে গিয়ে মাছের আড়তে ঢুকে শান্তিনগর বাজার থেকে চাঁদাবাজি কইরা তুই মাছ নিছিস ওইখান থেকে শুয়ারের বাচ্চা। তুই কার কথা বলতেছিস? We will not easily accept reforms made by them. If they make reforms, we will change them once we are in power. দর্শকবৃন্দ, এই কুত্তার বাচ্চা বলছে তারা যদি কোনো রিফর্ম আনে আমরা এটাকে কখনোই অ্যাকসেপ্ট করব না, যদি তারা করে আমরা ক্ষমতায় আসার সাথে সাথে ওটা বাতিল করব। এই কুত্তার বাচ্চা বলছে। এই কুত্তার বাচ্চাকে জানেন? ইলিয়াস আলীকে যে গুম করা হয়েছে, বিএনপির নেতা ইলিয়াস আলীকে যে গুম করে পেট কেটে গলা কেটে নদীতে সাগরে ভাসিয়েছে, এই গুমের সাথে জড়িত এই মির্জা আব্বাস। এই মির্জা আব্বাস একটা ড্রামা করেছিল আওয়ামী লীগকে সেভ করার জন্য। বলেছিল যে ইলিয়াস আলীকে কে গুম করেছে আমি জানি, ইলিয়াস আলীর গুমের সাথে আওয়ামী লীগ জড়িত না, ইলিয়াস আলীর গুমের সাথে হাসিনা জড়িত না, বা আওয়ামী লীগ জড়িত না, বা সরকার জড়িত না। এই মাদারসান এই কথাটা বলেছিল। এই শুয়ারের বাচ্চা, এই শুয়ারের বাচ্চা এখন বলে যে তারা we will not easily accept reforms by them. এই them কে? আব্বাস। এই হারামজাদা, দেমটা কে? হারামজাদা, তুই ইলিয়াস আলীর গুমের সাথে জড়িত কুত্তার বাচ্চা। আব্বাস, তুই তোর বউকে আর লোকজনকে বেগম জিয়ার পাশে রাখিয়েছিস খবর আদান প্রদান করার জন্য। কুত্তার বাচ্চা, তুই হাসিনার কাছে গিয়ে খবর দিয়েছিস, তুই রয় হয়ে কাজ করেছিস। ইন্ডিয়ান হাই কমিশনে প্রণয় ভার্মার সাথে কুত্তার বাচ্চা একের পর এক তুই মিটিং করেছিস, আর এখন বলছিস তাদের দেয়া রিফর্ম আমরা মেনে নেব না। দর্শকবৃন্দ, এই একটা লোকের জন্য তো আমি বলতে পারি না যে আপনারা বিএনপি কে ভোট দেবেন না। এই একটা কুত্তার বাচ্চার জন্য আমি বলতে পারবো না যে বিএনপি কে ভোট দেবেন না। আমির খসরু মাহমুদের মতো একটা বিশাল বাচ্চার জন্য আমি বলবো না যে বিএনপি কে ভোট দেবেন না। আমি বলতে পারবো না। বিএনপি অনেক বড় একটা অর্গানাইজেশন, সেখানে এ ধরনের 2, 4, 10টা কুত্তার বাচ্চা থাকবে, যেসব কুত্তার বাচ্চারা ভারতীয় স্বার্থ সংরক্ষণ করবে। ভোটের সময় এই মির্জা আব্বাসকে ভোট দিবেন না, এই মির্জা আব্বাসকে আপনারা ভোট দিবেন না। আমির খসরু মাহমুদের মতো ভারতীয় দালাল শুয়ারের বাচ্চা এই বেশ্যাদেরকে আপনি ভোট দিবেন না। মির্জা ফখরুলকে ভোট দিবেন না, সামাওয়াতকে ভোট দিবেন না, নবী রবিন ফারহানাকে আপনারা ভোট দিবেন না, আব্দুল আওয়াল মিন্টু অথবা তামিম আওয়াল এদেরকে ভোট দিবেন না। এরা ভারতীয় দালাল, এরা ভারতীয় কুত্তার বাচ্চা। গত 53 বছরে যেই রাজনীতিবিদরা দেশের রিফর্ম করতে ব্যর্থ হয়েছে, গত 53-54 বছরে যেই কুত্তার বাচ্চারা বাংলাদেশের একটা ইনফ্রাস্ট্রাকচারকে সঠিক পথে তৈরি করতে ব্যর্থ হয়েছে, সেই কুত্তার বাচ্চারা বলে মির্জা আব্বাস তোরে মির্জা তোর পাশার ভিতরে ঢুকানো উচিত। চাপ পাইছে শুয়োরের বাচ্চা, রিফর্ম বানান জানিস হারামজাদা? তুই আর তোর ভাই ফালু একত্র হয়ে বিএনপিটাকে ক্যান্সার বানায় দিচ্ছিস। তোর মতো কুত্তার বাচ্চারা বিএনপির ক্যান্সার, মির্জা ফখরুলের মতো লোকজনরা বিএনপির ক্যান্সার। এই যে 10-12টা নাম আমি কন্টিনিউয়াসলি বলি, তোরা বিএনপির ক্যান্সার। আর জনাব তারেক রহমানের পাশে কতগুলো বটতলার উকিল পঙ্গপাল বসে আছে, এরা হচ্ছে ক্যান্সার। জনাব তারেক রহমানের একটা বক্তব্য আমি আপনাদের সামনে দেই এবং এটার উপরে আমি একটু কথা বলতে চাই। নেতাকর্মীর প্রতিশোধ
সেদিনই সফল হবে যেদিন বাংলাদেশের মাটিতে আমরা বাংলাদেশের মানুষের জন্য এই 31 দফাকে বাস্তবায়ন করতে সক্ষম হব। একমাত্র সেদিনই যারা বাংলাদেশকে দাবিয়ে রাখতে চায় তাদের বিরুদ্ধে আমাদের প্রতিশোধ সফল হবে। আমি প্রতিশোধ বলতে তাই বুঝি বাস্তবায়ন অফ 31 দফা। তারেক রহমান, উইথ ডিউ অল রেসপেক্ট, আপনাকে একটা কথা বলি, আপনি গভর্নেন্সের উপর একটু লেখাপড়া করেন। আপনার এই 31 দফা, 19 দফা, 11 দফা, 6 দফা এগুলো শুনতে শুনতে জনগণ এখন টায়ার্ড। হাসিনার যেমন উন্নয়ন শুনতে শুনতে জনগণ টায়ার্ড, আপনার এই 31 দফা আর 19 দফা শুনতে শুনতেও জনগণ এখন টায়ার্ড। জনাব তারেক রহমান, এই 31 দফার ভিতরে প্রত্যেকটা দফা মিনিংফুল নিঃসন্দেহে, কিন্তু একটা কথা, জনগণ আর এই দফা শুনতে চায় না। ফর এক্সাম্পল আপনাকে আমি বলি, আপনি বলেছেন অর্থনৈতিক প্রবৃদ্ধিকে আপনি বাড়াবেন। জনগণ জানতে চায় আপনি কিভাবে বাড়াবেন, কাকে দিয়ে বাড়াবেন। কোনদিন তো আমরা শুনি নাই আপনি 31 দফার জন্য 31টা এক্সপ্লেনেশন আপনি দিবেন যে আপনার এই দফাটাকে এইভাবে বাস্তবায়ন করবেন এবং কার দ্বারা বাস্তবায়ন করবেন। আপনার দলে কি বিশ্বস্ত লোক আছে? আপনার দলে কি বিশ্বস্ত নেতা রয়েছে? আপনি 31 দফা দিয়ে আপনি বলছেন জনগণকে ভোট দিতে। আপনি 31টা দফায় 31টা স্পিচ আপনি কখনো দিচ্ছেন জনাব তারেক রহমান? আপনি বলছেন আমি আমার এই দফাকে এইভাবে বাস্তবায়ন করব। আপনি বলেছেন আমার বাজেট ডেফিসিট আমি এইভাবে কভার করব। আপনি বলেছেন আমি এইভাবে এমপ্লয়মেন্ট তৈরি করব। আপনি বলেছেন কোথাও আমার পররাষ্ট্রনীতি এইভাবে আমি ডেভেলপ করব। আপনি কোথাও বলেছেন আমার বাণিজ্য নীতি আমি এইভাবে ডেভেলপ করব। আপনি বলেছেন আমার ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন আমি এইভাবে তৈরি করব। একবারও বলেন না জনাব তারেক রহমান। আপনি কোথাকার এই বুলশিট 31 দফা নিয়ে আপনি সামনে এসেছেন? কাকে দিয়ে আপনি এগুলো করাবেন? আপনার পাশে কতগুলো বালছল বৈশা আছে, এগুলোকে দিয়া, মির্জা ফখরুলকে দিয়া, মির্জা আব্বাসকে দিয়া। দফা এখন এমন কি শোনাচ্ছে জানেন? হাসিনা যেমন কথায় কথায় বলেছে না উন্নয়ন উন্নয়ন উন্নয়ন, এখন আপনার 31 দফা হচ্ছে উন্নয়ন উন্নয়ন উন্নয়ন। তারেক রহমান সাহেব, যে কোনো একটা দেশকে গভর্ন করতে গেলে সেখানে এই দফা দিয়ে কেউ গভর্ন করে না। 31টা এজেন্ডা যদি আপনার থাকে, প্রত্যেকটা এজেন্ডার উপরে আপনার একটা বিশদ থিওরি লাগবে, থিসিস লাগবে, একটা পলিসি গাইডলাইন লাগবে এবং এক্সিকিউশন লাগবে। এটা কি আপনার আছে? কোথাও তৈরি করেছেন জনাব তারেক রহমান? আপনাকে অনেক ইজ্জত করি আমি, আপনার দলকেও আমি ইজ্জত করি, আপনার বাবাকে আমি ভালোবাসি, কিন্তু সেটা আপনার বাবাকে আমি ভালোবাসি কারণ বাংলাদেশের জাতীয়তাবাদী নেতা হিসাবে আপনার বাবাকে যথেষ্ট ইজ্জত করি, সম্মান করি, তার দূরদৃষ্টিকে আমি ইজ্জত করি। বাংলাদেশের ফাউন্ডিং ফাদার হিসাবে আমি তাকে সম্মান করি, আপনার মাকে আমি ইজ্জত করি। আপনার মা যেভাবে বুঝেছিল যে হাসিনা শেখ কিভাবে দেশটাকে লেন্দুক দর্জির মতো আচরণ করছে, আপনার মা রুখে দাঁড়িয়েছিল। আপনার মা এখন অসুস্থ, আপনি লাকি আপনার মাকে আপনার কাছে আনতে পেরেছেন। আমি জেকব মিল্টন, আমার মায়ের খেদমত আমি করতে পারি না, আমি যেতে পারি না আমার দেশে। আমার মা যেদিন মারা যায় সেদিন আমি স্টেট ডিপার্টমেন্টে কভার করতে গিয়েছিলাম। আমার মায়ের ডেড বডি আমি দেখতে পাই না। আপনি তো ভাগ্যবান, আল্লাহ আপনার কাছে ভাগ্য দিয়েছে, আপনার মাকে আপনি খেদমত করবেন।
কিন্তু দেশটাকে গোছানোর জন্য যা করা দরকার, তারেক রহমান আপনি কি তা করছেন? বহুবার আপনাকে মেসেজ দেওয়া হয়েছে যে আপনি ইস্যু ভিত্তিক, ইস্যুর উপরে বেস করে আপনি বক্তব্য দেন। আপনার স্পিচ রাইটার কতগুলো রাখছেন, গান্ডু কতগুলো হারামজাদা। হাসিনার কতগুলো চাকর বাকর হাসিনাকে যেমন ডুবিয়েছে। আপনার সেক্রেটারি সানি এখনো ব্রাহ্মণবাড়িয়ায় জমি দখল করে, ব্রাহ্মণবাড়িয়া জমি দখল করে আপনার নামে বিল্ডিং উঠায়, বিএনপির হেডকোয়ার্টার তৈরি করে, ওখানে নমিনেশন সেল করে আপনার সেক্রেটারি। আর আপনি 31 দফা নিয়ে কথা বলেন। তারেক রহমান সাহেব, এই 31 দফা নিয়ে ফার্দার কথা বলার আগে আপনাকে আমি অ্যাডভাইস করব, এই 31 দফার প্রত্যেকটা দফাকে ইভালুয়েট করার জন্য আপনার 31 জন নেতাকে লেখাপড়া না জানা কতগুলো গান্ডদের কেনা, মির্জা ফখরুল কেনা, রুহুল কবির রিজভী কেনা, মির্জা আব্বাস কেনা, আমানুল্লাহ আমান কেনা, রমিন ফারহানা নবী কেনা, সামাওয়াত কেনা, আমিন খসরু মাহমুদ কেনা, ইকবাল হোসেন টুকু কেনা, সালাউদ্দিন কেনা, এইসব কুত্তার বাচ্চা কাউ কেনা। 31 জনকে নির্ধারণ করুন, লেখাপড়া জানা দূরদৃষ্টি সম্পন্ন এক একজনকে এই 31টা থিসিস, থিওরি, এক্সিকিউশন এগুলো নিয়ে তাদেরকে লিখতে বলেন, আপনার কাছে খসড়া দিতে বলেন, তারপরে এগুলোকে কম্পাইল করেন। এরপরে ভালো একজন স্পিচ রাইটারকে বলেন 31টা দফার উপরে আপনাকে যেন সামারাইজ করে এক একটা বক্তব্য তৈরি করে দেয়। আল্লাহর ওয়াস্তে ওই বক্তব্যটা সহজ সরল ভাবে জনগণের সামনে প্রকাশ করে। আল্লাহর ওয়াস্তে এই কার্টুনের মতো দেখানো বুলানো এ ধরনের স্পিচ দিয়েন না, এগুলো লজ্জাস্কর। দর্শকবৃন্দ, আর একটা কুত্তার বাচ্চা আছে, একে থামানো যায় না, একে থামানো যায় না। এ বিকলাঙ্গ, একে যত মিডিয়াতে আনবে বিএনপিকে তত নিচে নামানো হবে। শুনেন এই কুত্তার বাচ্চার কথা শুনেন। আমরা তো ভারতীয়, ভারত আমাদেরকে সাহায্য করছে, কথাটা সত্য না মিথ্যা, মুক্তি দিতে। এমন একটা আইন করতে হবে যে আইন আল বদল এবং রাজাকার যে বলে তার 2 বছরের সঙ্গে সঙ্গে জেল হবে। যে দেশে সকাল বিকাল নদীর পানি গতি পরিবর্তন করে এই দেশে বেশি দিন থাকা ঠিক না। আকাশবাণী কলকাতা। এই কুত্তার বাচ্চা কি বাংলাদেশের রাজনীতি করার অধিকার আছে? তারেক রহমান সাহেব, একে আপনার দলে রাখা কতটা লজিক্যাল? তারেক রহমান সাহেব, কতটা লজিক্যাল? প্রতিটা দিন এই হুবড়ি, এই কাপড় মুখ খুলে আর আপনার দলের লায়াবিলিটি আরো বেড়ে যায়। দর্শকবৃন্দ, এই কুত্তার বাচ্চা যখন বলে আমরা সবাই ভারতীয়, শুয়োরের বাচ্চা তুই ভারতীয়, আমি বাংলাদেশি। শুয়োরের বাচ্চা তুই ভারতে গিয়ে মর, আমি বাংলাদেশি। ভারত আমার বাবার সাহায্য দিয়েছে, ভারত পাকিস্তানকে ভাগ করেছে। তোর উপরে ফজল, তুই আমার বাবার বয়সী। ওরে কেউ জুতা পিটা করার মতো কি কেউ নাই কিশোরগঞ্জে বা কোনো জায়গায়? আমরা নাকি ভারতীয়? আর ওর রাজাকার আল বদর, এই 2টা শব্দ ছাড়া এই শুয়োরের বাচ্চার মুখে আর কি কোনো শব্দ আছে? 2 দিন আগে এই বান্দরের বাচ্চা রিপাবলিক টিভিতে গেছে, ওরে পন্দের মধ্যে লাইটাইতে বাইর করছে, পরে টেলিভিশন শো থেকে পলাইছে। আর এখন বলে আমরা ভারতীয়। দর্শকবৃন্দ, আমাকে বলে জেকব গালি দেয়, জেকব ভালো না, জেকব ভদ্র না, জেকব বেয়াদব। দুনিয়ায় এত ভদ্রলোক আছে, আমার ভদ্রলোক দরকার নাই রে ভাই। আমার ভদ্রলোক হওয়ার কোনো দরকার নাই, আমি ভদ্রলোক হইতে চাইও না।